সেটা আমাদের ভবিষ্যৎ জীবনে কোন কাজে লাগবে, এই প্রশ্নটা কিন্তু এখানে ভর্তি হওয়ার সময় প্রত্যেকটা ছাত্রছাত্রীর মাথাতেও নিশ্চয়ই এসছে, বা একজন অভিভাবক হিসাবে আমার মনে হয় প্রত্যেক অভিভাবকের মাথাতেও একই জিনিস এসছে। আমি আমার মতন করে সেই বিষয়ে দু একখানা কথা বলতে চাই। মনে করুন যে আজকে এখন আমরা এখানে আছি, একটা জানলায়, আমাদের কোনো একটা জানলায় একটা পাখি এসে বসলো। আমরা প্রত্যেকে পাখিটাকে দেখলাম, পাখিটা হয়তো দেখতে খুব সুন্দর, আমাদের কারোর দেখে ভালো লাগলো, চোখের সামনে একটা দৃশ্য আসলো, দৃশ্যটা চলে গেল। এবার আমাদের মধ্যে কেউ হয়তো আপনারা আছেন যারা এই পাখি নিয়ে অনেক রকম পড়াশোনা করেন, অনেক রকম ধারণা রাখেন। আপনারা দেখে ভাবলেন, বুঝলেন সঙ্গে সঙ্গে যে এইটা একটা এমন নির্দিষ্ট প্রজাতির পাখি, যে পাখিটাকে আপনি হয়তো, বা বিজ্ঞানীরা বলছেন যে এই পাখির সংখ্যা বিলুপ্ত হয়ে যাচ্ছে, খুব কম দেখা যাচ্ছে। আপনি হয়তো সেই পাখির ছবিটাকে তুলে সেই ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় পাঠালেন। আর একটা ডকুমেন্টেশন হলো যে এই পাখির মানে একটা সংখ্যা আমরা বালুরঘাটের মতন একটা জায়গায় দেখলাম। তাহলে আমার দেখা আর আপনার দেখার মধ্যে পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা হলো আমি চোখ দিয়ে দেখলাম, আপনি চোখের সঙ্গে সঙ্গে মন দিয়ে দেখলেন। মন দিয়ে দেখলেন জন্য যে জিনিসটা আমার চোখ এগিয়ে গেল, সেটা কিন্তু আপনার চোখ এড়াতে পারল না। এই মনের চোখে দেখাটা আমাদেরকে শেখান মাস্টার মশাই।